রাজ্যে একের পর এক দুর্নীতি, রাজ্য জুড়ে চলছে থ্রেট কালচার। আরজি করে অভয়াকাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য দফতরের অন্দরে দুর্নীতি এবং থ্রেট কালচারের ঘটনা সামনে আসছে। একের পর এক ভিডিও সামনে এসেছে। আমরা দেখেছি উত্তরবঙ্গ লবির কথা উঠে এসেছে। তার পাশাপাশি আমরা দেখেছি যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তাদের কথা সামনে এসেছে। এমনকি এমন থ্রেট দেওয়া হতো মেডিকেল পড়ুয়াদের যে রেজিস্ট্রেশন পেতে নাকি কোর্ট পর্যন্ত দৌড়তে হবে। এইরকম একাধিক থ্রেটের কথা সামনে এসেছে এবং এই থ্রেট কালচারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এই থ্রেট কালচার এবার বন্ধ হোক। তবে এবার সিইএসসিতে দুর্নীতি সহ থ্রেট কালচারের বড়সড় অভিযোগ সামনে আসছে। দীর্ঘদিন ধরে নাকি সেই চক্র সিইএসসির অন্দরে চলছে, যা আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিইএসসির এক কর্মী। তিনি জানান, চাকরি যাওয়ার জন্য প্রত্যেকেই অত্যন্ত ভয় থাকেন। যিনি এই থ্রেড কালচারের ভয়ে বলবেন তার কি হবে। টিএমসি ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সমীর পাজা, তিনি নাকিও সিইএসসির অন্দরে থ্রেড কালচার চালাচ্ছেন। ইচ্ছাকৃতভাবে নাকি কর্মীদের বাইরে পোস্টিং দেওয়া হয়, আর বাড়ির সামনে পোস্টিং পাওয়ার জন্য তাকে নগদ 5 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। বিনা কারণে নাকি সাসপেন্ড করে দেওয়া হয়। আর আমি পার্টি পলিটিক্স করতে অফিসে আসি না, আমি ওনার পার্টিতে জয়েন করিনি, তাই তাকে চাকরি থেকে বের করতে পারেনি বলে আমার ইনক্রিমেন্ট, প্রমোশন আটকে পর্যন্ত দিয়েছে। ঠিক কি কি বলছেন তিনি আপনাদেরকে অবশ্যই শোনাবো। অর্থাৎ এই যে থ্রেট কালচার, যেটা আরজি করের ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে, গোটা শহর গোটা রাজ্য থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেই থ্রেট কালচার নাকি এবার সিইএসসিতেও রয়েছে। কি বলছেন সিইএসসির ক্লার্ক শ্রাবণী মিত্র, শোনাবো আপনাদের। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সিএসসিতে থ্রেট কালচারের একটা ভীষণ বড় দুর্নীতির র্যাকেট চলছে, যেটা আজ অব্দি বাইরে প্রকাশ পায়নি। এই জন্যে কারণ প্রত্যেক কর্মী তার নিজের চাকরির জন্য ভীষণভাবে সন্ত্রাসে রয়েছে, ভীষণভাবে ভীত। কারণ যেই এই থ্রেট কালচারটা বলবে তারই চাকরি যেতে বাধ্য। আজকে আমি আপনাকে বলছি, আর জানি না কালকে আমার কি হবে। সেটা হচ্ছে সিএসসিতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে, যেটা নাকি তৃণমূল ইউনিয়নের ট্রেড ইউনিয়ন, যার জেনারেল সেক্রেটারি নাম হলো সমীর পাজা। এই সমীর পাজা হচ্ছে মূল পান্ডা এই থ্রেড কালচারের। উনি প্রায় কিছু না হলো 2012 সাল থেকে সিএসসিতে থ্রেড কালচার চালাচ্ছেন। তার মধ্যে পড়ে ইচ্ছাকৃতভাবে যার বাড়ি উত্তরে তাকে দক্ষিণে পাঠানো হয়, মূলত বাড়ি থেকে সব থেকে দূরের অফিসে পাঠানো হয়, যাতে সেই কর্মচারী তার হাতে পায়ে ধরে বাড়ির কাছে ট্রান্সফারের জন্য, এবং মিনিমাম তাকে 5 লক্ষ টাকা দিলে তবেই সে বাড়ির কাছে ট্রান্সফার করে দেয়। শুধু এই নয়, বিনা কারণে সে সাসপেন্ড করে দেয়, সেই সাসপেনশন তোলার জন্য তাকে লক্ষ লক্ষ টাকা দিতে হয়। এছাড়াও আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, উনি জানেনও না যে সিএসসির মালপত্র ট্রান্সফরমার বিক্রি করেও ও লক্ষ লক্ষ টাকা রোজগার করেন। সমীর পাজা বাই ডেজিগনেশন একজন মিস্ত্রি, কিন্তু আপনারা যদি খোঁজ নেন জানতে পারবেন ও কোটি কোটি টাকার মালিক, বেনামে সম্পত্তি করে, বউ ছেলে এদের নামে সম্পত্তি করে। এবার ওর এই থ্রেট কালচারের শিকার আমি 2017 সালে প্রথম হয়েছি। ও আমাকে ভয় দেখিয়েছিল যে তৃণমূল ইউনিয়ন জয়েন করার জন্য। আমি কোনো ইউনিয়ন বিলং করি না, কারণ আমার মনে হয় আমি অফিসে আসি, কাজ করব, আমার বেস্ট দেব আমার কোম্পানিকে, আমি মাইনে নেব, বাড়ি যাব। আর আমার বাড়িতে আমার অসুস্থ বৃদ্ধা মা, পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। তো পার্টি পলিটিক্স করতে আমি তো অফিসে আসি না, তো আমি ওর ভয় ভীত হয়ে ওর পার্টি জয়েন করিনি। তারপর থেকে 2017 সালে আমাকে শ্রীরামপুর অফিসে বিনা কারণে বিনা দোষে 3 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি সমীর পাজা যেহেতু জেনারেল সেক্রেটারি ইউনিয়নের, ওর ইনফ্লুয়েন্সে ম্যানেজমেন্ট আমাকে সাসপেন্ড করে দিল। আমি কোর্টে গিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে 3 বছর পর সিএসসি আবার জয়েন করলাম। যেহেতু আমার চাকরি খেতে পারলো না, সেই রাগে ও কি করলো, ওই 3 বছরের এরিয়ার 5টা ইনক্রিমেন্ট আর 3টে প্রমোশন আমার গায়ের জোরে আটকে রেখেছে আজকে অবধি। এবং আমাকে আমার বাড়ির ডানলপে আমাকে তারাতলা অফিসে জোর করে ট্রান্সফার করে দেওয়া হলো, আমার মা অসুস্থ জেনেও। তারাতলা
অফিসে প্রত্যেক দিন আমাকে প্রাণের হুমকি দেওয়া হতো, আমাকে প্রাণে মেরে ফেলার, আমাকে করার, আমাকে খিদির পরে পুঁতে রেখে দেবে, রোজ আমাকে হুমকি দেওয়া হতো। হুমকি দিতে দিতে একদিন অন ডিউটি সিসি ক্যামেরার সামনে 5 জন তৃণমূলের লিডার, মানে অফিসে শ্রমিক কর্মচারী ইউনিয়নের লিডার আমার ওপর এসে হামলা করলো, ফিজিক্যালি হামলা করলো। তখন আমি লোকাল ম্যানেজমেন্টকে কমপ্লেন জানাই, তারা কোনো প্রতিকার করেনি, আমাকে জাস্টিস তো দেয়নি, উল্টে আমাকে বলে চেপে যাও। আমি চেপে যাইনি, আমি তখন তারাতলা পুলিশ স্টেশনে গিয়ে তাদের নামে এফআইআর করি। তারা কোর্ট থেকে ওই 5 জন ক্রিমিনালি বেল নিয়ে অফিস জয়েন করে এবং তারপর থেকে আমার ওপর অত্যাচার আরো শুরু হয়ে গেল। ওই কেস উইথড্র করার জন্য প্রত্যেক দিন আমাকে হুমকি দেওয়া হতো, আমাকে এতটা সন্ত্রাসে রাখা হয়েছিল। তখন আমি সমীর পাজাকে বলি যে তোমার সমস্ত দুর্নীতি আমি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেব। সেই তখন ও আমার ওপর এমন ভাবে হুমকি দেওয়া শুরু করলো, আমি আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এই সমস্ত কথা আমাদের চেয়ারম্যান সাহেব, যে আমার কাছে ভগবানের স্বরূপ, ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে লিখিত জানাই। উনি সবটা জেনে, উনি নিশ্চয়ই দেখেছেন যে আমি সত্যি কথা বলছি। উনি নিজে, যেটা উনি কখনো কোনোদিন করেননি, উনি নিজের তত্ত্বাবধানে গতকাল এই শ্যামবাজার সিএসি অফিস, যেটা নাকি আমার বাড়ির খুব কাছে, আমাকে উনি ট্রান্সফার করে দিলেন। সিএসি তে এই প্রথম সমীর পাজাকে ঘুষ না দিয়ে কারুর ট্রান্সফার হলো, সে হচ্ছে আমি। এবার সমীর পাজা যেটা দেখলো যে এইভাবে যদি আমার ট্রান্সফার হয়ে গেল এবং আমি ওর দুর্নীতি বাইরে প্রকাশ করে দেব, তারপরে আমারও ক্ষতি করতে পারলো না, এইটা যদি সিএসি তে প্রকাশ পেয়ে যায়, তাহলে ওর প্রতি সমস্ত কর্মচারী যে ভয়ে সবসময় থাকে, সেই ভয়টা দূর হয়ে যাবে, কেউ আর ওর ইউনিয়ন বিলং করবে না। সেই জন্য কি করলো, কালকে সকাল 8:23 আমি অফিসে এসেছি, আমাকে অফিসের গেটে আটকানো হলো, ঢুকতে দেওয়া হলো না। ওর ইউনিয়নে 3খানা মহিলা আর এই সিকিউরিটিদের একজন পুরুষ মিলে আমার গায়ে হাত দিল, চড় চাপড় মারলো, আমার হাত থেকে ফোন কেড়ে নিল, কারণ আমি ভিডিও করছিলাম। আমার চুল ধরে টানা হলো। আমি তখন ভাবলাম যদি রাস্তায় আমাকে মেরে ফেলে আমার কোনো প্রতিকার হবে না। তখন আমি প্রাণ বাঁচাতে পরিমরি করে অফিসের ভেতরে ছুটে চলে গিয়ে অফিসার টয়লেটে গিয়ে লুকিয়ে রইলাম। এবং কোনো কারণে হয়তো কোনো পাবলিকরা তো দেখেছে, কোনো পাবলিক হয়তো পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ এসে, উল্টোডাঙ্গা পুলিশ থানা থেকে পুলিশ এসে আমাকে রেস্কিউ করে এবং আমাকে পুলিশ এসে জয়েন করায়। এটা কত বড় লজ্জার কথা জানেন না? আমার অফিস, আমার মন্দির, সেই মন্দিরে আমাকে জয়েন করতে হয়েছে পুলিশের সাহায্য নিয়ে, যেখানে আমার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।